সাজের বাড়ি, অয়নেন্দুর ডিজাইনার বুটিক স্টোর এবং প্রিয়া গুপ্তার বি বিউটিফুল মেকআপ স্টুডিও সুপ্রদীপ শীলের ক্লিক অ্যান্ড ফ্ল্যাশ ফটোগ্রাফির সাথে ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দেবিকা মুখার্জি, মধুরিমা চক্রবর্তী, পামেলা পালদার, শান্তনু গুহ ঠাকুরাতা, সপ্তমী ব্যানার্জি সহ আরও অনেকে। সৌভিক মান্না, বিক্রম মণ্ডল, পণ্ডিত মল্লার ঘোষ, মল্লিকা ঘোষ, প্রিন্স মাঝি, অর্পিতা চক্রবর্তী, মিস্টার শীর্ষ, সাহিল আচার্য, নাইম আলম, মনোজ চাকি, শিবাজি, হেনা কৌশল, মিস্টার বিধান সাহা, তাপস রাজ দত্ত, সৌম্যদীপ দত্ত, মিতালি ভট্টাচার্য। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো সেই ক্যালেন্ডার লঞ্চ এবং প্রত্যেকে কি বললেন এবং তারা কতটা এই ক্যালেন্ডার হাতে পেয়ে আনন্দিত। এই সবটাই তুলে ধরবো আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। নিত্য নতুন খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন স্কাই ড্রিমস চ্যানেল। গৌতমী এবং আমাদের অয়ন এবং প্রিয়াদি সকলকে ধন্যবাদ দিচ্ছি যে আজকের একটা এই সুন্দর অনুষ্ঠান, সুন্দর সন্ধ্যায় ওনারা আমাকে ডেকেছেন। আমার আশা সৌভাগ্য হয়েছে। সম্বর্ধনা জানাচ্ছি একটা করতালি সজোরে আর থান্ডারাস অ্যাপ্লজ বি বিউটিফুলের কর্ণধার প্রিয়া ম্যামকে এবং সাজের বাড়ি কর্ণধার অয়নেন্দু দাকে। দাদা, আজকে এই যে ক্যালেন্ডার লঞ্চ করছো এত সুন্দর, হয়তো কি বলতে চাও? বলতে খুব ভালো লাগছে। আমাদের নতুনভাবে ক্যালেন্ডার 12টা মাসের 12জন মডেল নিয়ে করা হয়েছে। যখন লঞ্চ করা হবে সবাই দেখতে পারবেন। আর দিদি যদি আমার পাশে না থাকতো সত্যি এটা পসিবল হতো না। দিদি আমাকে অনেক হেল্প করেছে সব দিক থেকে। তো অবশ্যই বিউটিফুল আর সাজের বাড়ি মিউজিক যে উদ্যোগ নিয়ে আজকে উৎসবটা হচ্ছে ফাটাফাটি। অয়নদা, আজকে যে এত সুন্দর একটা আউটফিট পরেছো, ওটা কি তোমার নিজের? একদম। আজকে দিদিও যেটা পরেছে ওটাও আমার। ওয়াও, আমি একবার দেখিয়ে দেবো আপনাদেরকে যে দিদি এবং অয়নদার আউটফিটটা। পেয়ে গেছি ক্লিক অ্যান্ড ফ্ল্যাশের ফটোগ্রাফি সুপ্রদীপ দাকে। দাদা, হ্যাপি নিউ ইয়ার। আজকে সাজের বাড়ির পক্ষ থেকে ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে, তো কেমন লাগছে, কি বলতে চাও? ক্যালেন্ডার লঞ্চে তো আমরা খুব এক্সাইটেড। আর নতুন একটা প্রজেক্ট আমাদের, এটা তো আমরা এর আগে অনেক কাজ করেছি। এইভাবে ক্যালেন্ডার লঞ্চ আশা করি না ইন্ডাস্ট্রিকে আমি একটা নতুন মাত্রা দিতে চাইছি যে এইরকমভাবে ক্যালেন্ডার লঞ্চ এর আগে হয়তো সচরাচর এইভাবে হয়নি। সবাই হয়তো ক্যালেন্ডার লঞ্চ করেছে ডিজিটালি, কিন্তু আমরা আজকে একদম ম্যানুয়ালি দিচ্ছি এবং সব মডেলদের হাতে সেই ক্যালেন্ডার তুলে দেবো। তো এটাই আমার প্রচেষ্টা ছিল। আর তার সাথে বি বিউটিফুল, সাজের বাড়ি, অয়ন তো আছেই। তো এদের এত সহযোগিতা আমাকে অ্যাকচুয়াল আমার মাথা থেকে বেরিয়েছিল ক্যালেন্ডার লঞ্চটা আমি এই লেভেলে করবো। তো এদের আমি সান্নিধ্য পেয়ে মানে আজকে এই জায়গাটাকে আমি করতে পেরেছি। তো থ্যাংক ইউ বি বিউটিফুল প্রিয়াদিকে এবং অয়নকে এত সুন্দর একটা আমাদের সাথে মানে আমার সাথে যুক্ত হয়ে এত সুন্দর একটা কাজকে প্রায়োরিটি দেওয়ার জন্য। এবং অবশ্যই আমাদের মডেলসদের, কিন্তু আমাদের তো অ্যাকচুয়াল 12টা মাসের মধ্যে আমরা 12 জনকেই সুযোগ দিতে পেরেছি। এরপরে আমাদের অনেক কোয়ারি এসেছিলো যে আরও আমাদের নেওয়ার জন্য, কিন্তু আমরা পারিনি। আশা করছি আমরা ভবিষ্যতে তাদের সাথেও কাজ করব, তাদেরকেও আমরা আস্তে আস্তে নিয়ে আসবো ড্রিম লাইটে। তো সেটার সঙ্গে সঙ্গে থেকেও আমাদের সাথে কানেক্টেড থেকে। আর নতুন বছর নতুন কি কাজ আসতে চলেছে? নতুন বছরে আমাদের আরও নতুন কাজ আসতে চলেছে। আমরা এবারে একটু ম্যাগাজিন নিয়ে ভাবা শুরু করেছি। তো দেখো সবাই তো কাজগুলো করছে অন্য ধরনের, আমি একটু অন্য ধরনের ইন্ডাস্ট্রিকে একটু অন্য ধরনের মাত্রা দিতে চাইছি, যে একটু যাতে আলাদা হোক বা কিছু আমাদের ক্যালেন্ডারটা যখন লঞ্চ হবে তোমরা থাকবে দেখতে পারবে কী মাত্রা কী ইউজ করা হয়েছে। তো আমি একটুকুনি প্রথাগত জায়গা থেকে একটুকুনি সরে এসে অন্যরকম কিছু করার চেষ্টা করছি। তো সেটা আমাদের পাশে থেকেও, এবং আমি তো চাইছি আমাদের ডিজাইনার মেকআপ আর্টিস্ট তাদের এত সুন্দর মানে ড্রেস আর এত সুন্দর মেকআপ, এটা না থাকলে আমার এই ফটোগ্রাফিটা এইভাবে পসিবল ছিল না। আর অবশ্যই আমার টিমে ক্লিক অ্যান্ড ফ্ল্যাশের টিমে সুজয় দাস, সে সুজয় না থাকলেও এত সুন্দর
সুন্দর একটা কাজ আমাদের হতো না। ও আমার সাথে, আমি যেখানে না যেতে পেরেছি, আমিও আমাদের ক্যালেন্ডার শ্যুট 2-3 দিন ধরে চলেছে, তো আমি সব শ্যুটে থাকতে পারিনি। ও কিন্তু আমার শ্যুটের থেকে শুরু করে ডিজাইনিংয়ের কোনটায় কী হবে সেগুলো দেখার জন্য অনেক আমাকে হেল্প করেছে, এবং সেটা করার জন্যই আছে ক্যালেন্ডারটা এই লেভেলের মাত্রা পেয়েছে। আমরা দেখো এবং সবাইকে আশা করছি দেখো, এবং সবাই আমাদের জানিও কীরকম হয়েছে, তাহলে আমরা আরও ইন্সপায়ার হবো, ভবিষ্যতে আরও সুন্দর কাজ করতে পারবো। থ্যাংক ইউ। জানাই আপনাকে হ্যাপি নিউ ইয়ার। আজকে সাজের বাড়ির পক্ষ থেকে থ্যাংক ইউ ম্যাম। আজকে সাজের বাড়ির পক্ষ থেকে অয়নিন্দুদা এত সুন্দর ক্যালেন্ডার লঞ্চ করছে, কি বলবেন অয়নিন্দুদাকে? সাজের বাড়ির তরফ থেকে অয়ন ক্যালেন্ডার লঞ্চ করছে, সেখানে আমি ইনভাইটেড। সত্যি কথা বলতে কি ভীষণ ভালো লাগছে। বছর প্রথমে ক্যালেন্ডার একটা এমনই জিনিস যেটা মানুষের জীবনে অনেক আশার আলো, স্বপ্ন দেখা, তাই না? আমরা ভাবি একটা বছর শেষ হলো, 25 সালটা শেষ হলো, 26 সাল। এবার কত মানুষ ভাবে যে আমার টার্গেট আছে, আমি এটা করবো সেটা করবো। ক্যালেন্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। সেটা লঞ্চে আমি আসতে পেরে আমার নিজের সত্যি খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমাকে যে ডেকেছে তার জন্য আমি তাকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। দ্রুত বৃদ্ধি হোক, ভালো থাকুন সকলে। থ্যাংক ইউ ম্যাম। দিদি কেমন আছো বলো? ভীষণ ভালো আছে, তোমরা ভালো আছো? একদম ভালো আছি। আজকে সাজের বাড়ির পক্ষ থেকে অয়নিন্দুদাতে এত সুন্দর ক্যালেন্ডার লঞ্চ করছে, কি বলবো অয়নিন্দুদাকে? অনেক বেস্ট উইশেস। আমি ভীষণ আমার ভালো লাগছে এখানে এসে। আমি স্পেশালি অনেকটা আশা নিয়ে এসেছিলাম। একদম আরও বেশি খুশি হয়ে গেছি দেবিকা দেখে, অনিন্দিতা দেখে ভীষণ ভালো লাগছে। তোমাদের সকলকে দেখে ক্যালেন্ডার দেখা হয়েছে, যে ক্যালেন্ডার লঞ্চ হয়েছে এখনো তো দেখা হয়নি। আমি জাস্ট এসেছি, জাস্ট ফর ফ্রি, এইবার আমি দেখেছি। ওকে থ্যাংক ইউ। পেয়ে গেছি কলকাতার নাম্বার কর্ণদা শান্তনু ঠাকুর স্যার। আজকে সাজের বাড়ির যে এত সুন্দর ক্যালেন্ডার লঞ্চ, কেমন লাগছে কি বলবেন? ন্যাচারালি খুব ভালো লাগছে। অয়ন অত্যন্ত প্রিয় পাত্র, একেবারে ছেলে মানুষ, এত সুন্দর কাজ করছে। গত বছরে ওর ক্যালেন্ডার লঞ্চ ছিল, এত সুন্দরভাবে ও সব কিছু অর্গানাইজ করছে, আর ও ডাকলে আসবো না এটাও হতে পারে না। খুব ভালো লাগছে, এবং আমি সবসময় উইশ হিম অল দ্য বেস্ট, সবসময় চাই ও খুব ভালো করে। থ্যাংক ইউ। নমস্কার অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। তোমাকেও 1 বছর পরে, মানে কয়েক মাসের ব্যবধানে তো বছরটা পাল্টে গেছে। যদিও স্কাই ড্রিম নিউজ চ্যানেলের সাথে আমাদের রেগুলার কাজ হয়, আমার নিজের কুইন অ্যান্ড কিং অফ আর্টস, মিস বেঙ্গল, মিসেস বেঙ্গল, মিস্টার বেঙ্গলে সবসময় স্কাই ড্রিম চ্যানেল প্রথম সিজন থেকে এখানে ছিল। আজকে এসেছি অয়নের ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে। অয়নকে আমি 5 বছর ধরে চিনি, কিন্তু অ্যাজ এ ডিজাইনার যেই রাইজটা আমি একদম চোখের সামনে দেখেছি। সাজের বাড়ি যেদিনকে শুরু হলো সেদিনকেও আমরা ভাবতে পারিনি যে এই এত তাড়াতাড়ি আমরা আজকের এই সাফল্যটা দেখব। কিন্তু অয়নের যে ডেডিকেশন, যে প্রিসিশন নিয়েও কাজ করে, ওর যে মানে একটা হয় না ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা সহজাত কিছু লাগে, সেই যে শিল্পবোধটা, ওই যে একটা জায়গা যেটা নিয়ে মানে আমরা কালেক্ট করতে পারি যে আচ্ছা মানে চোখে দেখলে পরে ফ্যাব্রিকটা বুঝে যাওয়া, কী কাট হবে, কীরকম জিনিস দাঁড়াবে। তো এই যে একটা নলেজ বলবো, ইনটিউশন বলবো, এটা আমি অয়নের মধ্যে বরাবর দেখেছি। আর তার জন্যই আজকে সাজের বাড়ি এত তাড়াতাড়ি ক্যালেন্ডার লঞ্চ করেছে, এত সফল। আর আমি চাইছি আজকে যেমন ফার্স্ট ক্যালেন্ডার লঞ্চ আমাদের কলকাতায় হচ্ছে, আমাদের টেস্টটা আমরা বিশ্ব এবং মানে ভারত ছাড়িয়ে বিশ্বের দরবারে অয়েল নিয়ে গিয়ে প্রচার করতে পারবে। So I wish him all the very best from the core of my heart, and thank you all for coming here today. থ্যাংক ইউ। এখন পেয়ে গেছি নাইমদাকে। দাদা যে সাজের বাড়ির পক্ষ থেকে যে এত সুন্দর ক্যালেন্ডার লঞ্চ, কি বলবে, কেমন লাগছে? তোমরা ভালো লেগেছো, সেকেন্ড তো তোমাদের চ্যানেলকে সবাইকে, পুরো টিমকে বছরের শুভেচ্ছা। আর সাজের বাড়ি যে ক্যালেন্ডার লঞ্চ কেমন লাগলো? সত্যি কথা বলতে গেলে সাজের বাজারে যেভাবে আপনার নাম সাজের বাজার, যেভাবে সাজিয়ে খুব বেড়ে পড়েছে। এভাবে ক্যালেন্ডার ফিজিক্যাল বলতে গেলে ফিশিং ক্যালেন্ডার বা ওয়াল ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার, ট্রেনটা নিয়ে নেবে বন্ধ হয়ে গেছে। এরা যেভাবে ডিজিটালি না করে ওটাকে প্রিন্ট মিডিয়া থেকে তার দিকে ছড়াচ্ছেন, এদের দুটো লাভ হচ্ছে। একদম মানুষের হাতে হাতে ক্যালেন্ডার যাচ্ছে, প্লাস নতুন মডেল কেনার সঙ্গে টাইপ হয়েছে, ওদেরও একটা ভালো ব্যাপার তৈরি হচ্ছে। এটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ।
টিমটা কেমন আছো বলো? আমি ভালো আছি আর নতুন কাহিনীতে সবাই আশা করি খুব ভালো আছে, খুব ভালো কাটুক। সুন্দর একটা সাজের বাড়ি আমাদের সমস্ত ভালোবাসা সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করেছে, ভালো লাগবে। থ্যাংক ইউ। স্কাইরিমকে তো যেখানেই যাচ্ছে পৌঁছে দিচ্ছে। थैंक यू। कैसे हैं आप? ভালো আছে আছিও। अच्छे। टुडे कैलेंडर लॉन्च ऑफ शाजरवाड़ी वाइन इंडिया, क्या बोलना चाहेंगे आप? सबसे पहले आप सभी को नव वर्ष की ढेर सारी शुभकामनाएं। और जैसा कि ये आज कैलेंडर लॉन्च हो रहा है और धमाकेदार, ऐसे ही धमाकेदार ये साल भी हमारा जाए, यही कामना करती हूँ। ओके मैम, थैंक यू। পেয়ে গেছি ডিজাইনার তাপসদাকে। তাপসদা কেমন আছো বলো? খুব ভালো আছি, নতুন বছর খুব ভালো কাটছে। আজ এই সাজেরবাড়ির পক্ষ থেকে যে এত সুন্দর ক্যালেন্ডার লঞ্চের আয়োজন করেছে, কি বলবে? প্রথম কথা, অয়ন আমাকে এখানে ইনভাইটেশন করেছে। সাজের বাড়ির সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। অয়ন আমার একদম ছোট ভাইয়ের মতন, কারণে অকারণে সব কিছুতেই আমরা মিলেমিশে থাকি। আজকে অয়ন এই প্রোগ্রামটার আয়োজন করেছে, ভীষণ হ্যাপি এবং আশা করি সাকসেস তো হবেই এবং কনফার্ম। যথেষ্ট উৎসাহিত আমরা এই ব্যাপারটা। থ্যাংক ইউ। ডিজাইনার মিতালিকে, কেমন আছো বলো? হ্যাপি নিউ ইয়ার টু ইউ। আজকে অয়নদা এত সুন্দর ক্যালেন্ডার লঞ্চ, কি বলবে, কেমন লাগছে? সবচেয়ে ভালো লাগা হচ্ছে এই সাজেরবাড়ির যে মডেল আমিও একটা আছি, ওটা আমাকে খুব এক্সাইটেড। আমি দেখবো আমাকে কত সুন্দর করে ওর মধ্যে ক্যালেন্ডার করছে। আর সাজেরবাড়ির যে পার্টিটা চলছে ক্যালেন্ডার খুব ভালো সাজিয়েছে, প্রোগ্রামটা ভালো হচ্ছে। সাজেরবাড়ি আসলে অনেক বড় হোক এবং প্রত্যেক বছরের ক্যালেন্ডারে আমি থাকতে পারি, এই আশা রেখে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। আমি এখন পেয়ে গেছি সপ্তমী দিকে। দিদি ফার্স্টে জানে হ্যাপি নিউ ইয়ার, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আজকে সাজের বাড়ির পক্ষ থেকে এত সুন্দর অয়ন ইন্দ্রদা যে ক্যালেন্ডার লঞ্চ করছে, কেমন লাগছে? খুব সুন্দর, অয়ন অপরূপভাবে করেছে অনুষ্ঠান, ক্রীড়াও আছে তার মধ্যে, এক অপরূপ আনন্দময় মিলন। ওকে, থ্যাংক ইউ। আজকে সাজের বাড়ির পক্ষ থেকে অয়ন ইন্দ্রদা ক্যালেন্ডার লঞ্চ, কেমন লাগলো? এই কালচারগুলোকে যারা ইনিশিয়েট করে বা করার চেষ্টা করে, আমি তাদেরকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। এবং সকল ব্যর্থতার মধ্যেও আমাকে যদি জানানো হয় তো আমি এখানে আসি। তো এখানে এসে অয়ন এবং প্রিয়ার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমার খুবই ভালো লেগেছে। আমি enjoyed it very much and I feel myself privileged যে অনুষ্ঠান নেমন্তন্ন। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সাহা। থ্যাংক ইউ স্যার। ভালো বন্ধু এবং যে ম্যাডাম পিয়ালি এবং যে তিনজন করছে তাদের জন্য আমার প্রতিটা মনে করে অলরেডি প্রথম থেকে একটা দাবি ছিল যে এই পরিবেশে সম্ভব হচ্ছে। আর যেহেতু আপনি রবীন্দ্রনাথ অনর্গল উচ্চারণ করেছেন, তো আমি সহজ অর্থে যাচ্ছি। কথা ছিল এক নদীতে কে ভুল করি যাবো অকাল কে বলি সেই ভ্রমণে জানবে না কেউ আমরা কোথায় যেতেছি, কোন দেশে সে কোন দেশে শোনাবো ফেব্রুয়ারির মতো বদল আমার সেই আজও সময় হয়নি তার কাজ কি আছে বাকি, ওই যে সন্ধান আমি সাগর দিকে
মলিন আলোয় কথা বেড়ে সিন্ধু পাড়ের বাকি আপন কুলায় মাঝে সবাই এলো ফিরে কখনো তুমি আসবে ঘাটের পরে বাঁধন টুকু কেটে তোমার অস্তরণীর শেষ আলোকির মতো তুমি নিষিদ্ধ মাঝে যাদের নিরুদ্দেশে কথা ছিল কেবল তুমি যেমন অকারণে কেবল দেশে আমি শেষ করতে আগামীকাল